নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সকালবেলা রান্না করে খেয়ে দিয়ে এই মাঠের দিকে চলে আসলাম। এখন দুপুরবেলা রান্না করব। ওদিকে মা পেছনে পুকুরে ছিপ ফেলছে, দেখে আসলাম যে কই মাছ পেয়েছে, বড় সাইজের, মানে পুরাতন কই মাছ, আর তেলাপিয়া মাছও পেয়েছে, আরও এখনও ছিপ বাজছে, মানে গিয়ে রান্নাটা করব তখন উঠবে আর কি। আর এখন মাঠে চলে আসলাম, কারণ আমাদের এই মাঠের ভিতরে প্রথম কিন্তু এই জ্যাঠামশাইদের মাঠে আজকের থেকে রোয়া দিচ্ছে, 5-6 জন কাজ করছে এখন। আর আমাদের সেই সুব্রত মামা কিন্তু আজকের এই জ্যাঠামশাইদের মাঠে কাজ করছে। মামা তো অন্ধ্রপ্রদেশে চলে যায় বর্ষাকালে ধান রোয়ার কাজে, তো এবছর যায়নি। আমাদের বাড়ি বলছে যে এবছর এখানে থেকে এইখানকার মানে মাঠের কাজ বাজ করবে। ডেলি তো 500 টাকা করে কাজ করলে আরও সকালবেলা দুপুরবেলা দুঃশ্বাস কিন্তু যার বাড়ি কাজ করবে তাদের বাড়ি খেতে দেয়। এতে মামা বলছে ভালোই তো হবে। তো সকাল থেকে তো ধান রোয়া দেখছি বাড়ির থেকে, মামা বাঁ হাতে ধান রুচ্ছে। এখন এসে গেছি দেখার জন্য, আর আপনাদের দেখাবো। আমি আর যাবো কি, তুমি যাও গিয়ে দেখে নিয়ে এসো। মানে প্রথম কিন্তু আমাদের এই মাঠে এই রোয়াটা চলছে, আমাদের একদম এই ঘেরের ভিতরে টোটালি আমাদের গ্রামের ভিতরে প্রথম রোয়া দিয়েছে, একদম শুরু। আমাদের এক সপ্তাহ পরের থেকে হবে। তাহলে বর্ষার বাবা গিয়ে আপনাদের ধান রোয়াটা দেখাচ্ছে, আপনারা যান আর পুরো পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাফের বেশিটা তো রওয়া হয়ে গেছে না মামা? সেই রকম লাগছে, মানে আজকে হয়ে যাচ্ছে টোটাল, তাই তো? ওমা, এটা কতটা জায়গা? 3 বিঘে না? 3 বিঘে 6 জন লোক, হয়ে যাবে, বেলা বেলা হয়ে যাবে। হাফের বেশিটা হয়ে গেছে, আর এখনো আর 1 পাই ধরো হবে এই বেলায়। 1 পাই কি 2 পাই হলেও হতে পারে। আমাদের মামা বাঁ হাতের উচ্চে আমি বাড়ির থেকে দেখতে পাচ্ছি, যেটা সচরাচর দেখা যায় না। সবাই তো ডান হাতে অভ্যস্ত কাজ করে, না কি মামা? ডান হাতেই কাজ করে সবাই, কিন্তু ওর বাম হাতটাই বেশি চলে। এই ধান রওয়া হচ্ছে, এই মানে এই গাছে ধান হবে, সেই ধান আবার কাটা হবে, ভাঙানো হবে, তারপর খাওয়া হবে। তারপরে চার এমা, তুই বাঁ হাতে রুশ তো, এটা আমি জানতাম না তো আগে। আমি বাম হাতেই তো ছোটোবেলা করি, এবং যথেষ্ট স্পিডে। সব কাজ তো ডান হাতে করিস তো? এমনি কাজ সব বাম হাতে? ডান হাতে খায়। মানে আমার ছেলেও হচ্ছে কম বেশি যা কিছু বেশিরভাগ সব বাম হাতে করছে। এখন যে কী করবে, সে তো বাম হাতে খায়, বারণ করলেও শোনে না। বলা হয় তো, বললে তখন করে, আর ওর মনে ও যখন করে তখন সব বাঁ হাতে কাজ করে।
মানে আমাদের ঘেরের ভিতরে সব থেকে প্রথমে মামা হচ্ছে এই বীজতলা ফেলেছিল এবং বীজতলাটাও হয়েছে ভালো। পরবর্তীতে তো বৃষ্টির কারণে বেশিরভাগ মানুষের বীজতলা নষ্ট হয়ে গিয়েছিল, ফের আবার করে ফেলতে হয়েছে। ওই জন্য অ্যাডভান্স রওয়াটা হচ্ছে এখানে। এটা আমাদের ভাগ্যের ব্যাপার। মানুষটা প্রতি বছর থাকে অন্ধ্রপ্রদেশে, এবছর পশ্চিমবাংলার মানুষ মানে এই মানুষটাকে পেল, এবং বিশেষ করে আমাদের গ্রামে। মেশিনের মতো বসছে তো গোছ। হুম, মেশিনের মতো আর কি, অভ্যাসটা থাকলে সব হবে। মাঠের থেকে বাড়ি চলে যাচ্ছি, দেখি মা কি মাছ পেয়েছে। অনেক মাছ নিয়েছে, তাই দুপুরে সস্তা বেরিয়ে যাবে। কই মাছ, তেলাপিয়া মাছ দিয়েছে, কি বড় কই মাছ দিয়েছে। এই দেখো আওয়াজটা ধরেছে। তুলো তুলো। ওটাও তো বড় কই মাছ। তাহলে কই মাছ কি দুটো গুলো? এগুলো তো পুরাতন কই মা। পুরাতন কই আছে, আছে ধরে না বুদ্ধিমান। আজকে কি মনে করে তাহলে কটা হলো? দুটো কই মাছ আছে। ওই দেখি এ তোলা হয়েছে একটা। তোরা ওটা ওই হাটলে। হাটলে পড়েছিল। ও ও, এইরকম কই পাওয়া যায় না। বাদ দাও তাহলে। রান্না করবো, মাছ কাটবো, আর তার আগে পিঁপে বাড়তে চলে আসলাম। একদম পিঁপে গাছের গোড়ায় এসে দাঁড়িয়ে আছি, পিঁপে নামাবো। প্রচুর কিন্তু পিঁপে হয়েছিল, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ওই কারণে কিন্তু আর পিঁপে দাঁড়াচ্ছে না। উপরের ফলগুলো দেখুন সব কিন্তু শুকিয়ে যাচ্ছে। এবার একটা পারলে হয়ে যাবে। এই যে এই সাইড দিয়ে তো কাদা, আমি খুব কষ্ট করে এখান দিয়ে চলে যাচ্ছি। মাছ কাটতে বসে পড়েছি, আর একটু আগেই দেখছিলেন যে বিশাল কিন্তু রৌদ্র বেরিয়েছিল, আর এই যে বৃষ্টি পুড়িয়েছে। মানে এই রোদটাই এই বৃষ্টি। গরম করে নিলে একটু গরম, মানুষ ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম করতে আছে। হ্যাঁ, না ওই নৌকাটা একটু যাই মুছে টুছে বোধহয় যাই হোক, কিছুটা উপকার হলো। না মাছ দেখাও, মাছটা আগে দেখাবো তো। মাছ কিন্তু প্রচুর মাছ। আমি খাবো। হ্যাঁ, তুই কি মাছ খাবে? তুই কোনটা খাবে? অল্প টাইমের ভিতরে মা তো কই মাছ খাবে নাই, ও চারিদিক কাঁটা, তবু দেওয়া যাবে। কত মাছ। ওই মাছগুলো মারা গেছে বলে সাদা হয়ে গেছে। হ্যাঁ মারা গেছে বলতে অনেক আগে ও মারা। না না জল না থাকলে অনেক আগে কোথায়, অনেক আগে কোথায়? ওই এই তো পান্তা খেয়ে উঠে ওই ছিপ ফেলছে। জল ফেলে দিয়ে জল গরম হয়ে গেল না। ওই রৌদ্রের সময় মারা গেছে। হ্যাঁ অল্প জলে জল গরম হয়ে গেছিল। ওই মাছ কাটবো কি করে, ছাই তো নিয়েছি তবু কিন্তু। মারো মারে খাইতে ধরো। এই যে এবার কই মাছ কাটবো। কই মাছ যে কতদিন চোখে দেখিনি, খাওয়া তো ধরে থাক। তবে রাজবাবু বলছে আমি বড় কই মাছটা খাবো। এটা খাবে তাহলে রাজবাবুর মাছটা শুক্তোই দেবো। কে মেরেছে? পিঁপে নামাইছি, শুক্তো বানাবো তাই। কে মেরেছে? কাঁটা আছে ওর ভিতরে আছে, ও বেঁচে দেবে না। আগে, এই কাঁটাগুলো আগে কেটে ফেলে দেবো। বলতে বলতে বৃষ্টি এসে গেল। কি করে মা, বৃষ্টি এসে গেল। আল্লাহ ভালো, আমার কাঁটা বল এই তো ওরা কিন্তু খুশি হচ্ছে না, যারা মাঠে কাজ করছে। রোদ বেরিয়ে তখন মনে হচ্ছিল ওদের কখন বৃষ্টি আসবে।
রেখেছি মাছগুলো কেটে ধুয়ে এনেছি, এই যে এখন ঝাল হলুদ লবণ মাখিয়ে নেব। আর মা ওদিকে সবজি কেটে দিচ্ছে। এই মাছ বড় কই মাছ দিদি। চল কাজে যাচ্ছে, কাজে তুলতে। মাপে আনে এটা কাল অস কাটো ওল আলু আর টমেটো ভালো হবে। ও সেই পেঁপে, পেঁপে আর উচ্ছে। পেঁপে আলু উচ্ছে। বৃষ্টি আর হচ্ছে না, কাগজটা তো বারবার টানাতে। ছোট তেলাকে আবার কেটে দিয়েছি একটু শুক্তো দেবো তাই। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আবার কিন্তু তীব্র রোদ ছেড়েছে। এক্ষুনি তো বড় একছড়া বৃষ্টি হয়ে গেল, আবার রোদ। এই রোদ এই বৃষ্টি ম্যাজিকের মতন হচ্ছে। আচ্ছা, এই রোদ দেখ দিয়ে রাস্তাঘাট শুকাক, আবার বৃষ্টি হোক, এইসব হোক। তাও খারাপ না, টানা বর্ষা আছে তাও খারাপ না। একটা জিনিস উপলব্ধি করেছো, মানে টানা বৃষ্টি হচ্ছে তো এই 1.5 মাস। আমরা তো একটা ঠান্ডা ওয়েদারের ভিতরে, এই রৌদ্র যখন ছাড়ছে তখন কিন্তু সহ্য করা যাচ্ছে না, ব্যাপক একটা গায়ে তাপ লাগতেছে। আমার ঠান্ডা শুকিয়ে গেছে। হুম, এবার মাছগুলো ভেজে নেব। বেশি বানিয়েছো লঙ্কা দাও, তোমার মাকে দাও। দাও, রান্না করি। তো দেয় না জানো। মাটির লঙ্কা, এই যে রাজবাবু একটু শিব ঠাকুর বানাচ্ছিল, তাই বলছি দুর্গা ঠাকুর বানানো হবে না, তো বলছে ও তো পাং মাটি দিয়ে বানাতে হয়। কি আবার কি পাং মাটি? নরম মাটি। যাও তুই বানাও। মাছ খালাকে দেবো, ওই নাও খাও। খালা মায়ের একটা বোকা বানিয়েছে, মানে মাটির লঙ্কা দিয়ে গেছে, বলছে বোকা বানাইছি। না আর কি বানাচ্ছো? শুক্তোর তরকারিটা বসাবো, কড়াই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 5 ফোড়ন, এই যে পেঁপে আলু উচ্ছে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে লবণ সামনে। আবার বৃষ্টি এসে গেল। মানে আজকে দিনটা পুরো একটা খেয়াল খুশি মতো হচ্ছে। একদিক দিয়ে হচ্ছে ভালো, যা রৌদ্র হচ্ছে এটাই আমাদের কাছে অনেক। কারণ এই 15 দিন হতে গেল নৌকা উপরে তুলেছি,
15 দিনের ভিতরে মানে রৌদ্র কী জিনিস, সূর্য কী জিনিস দেখতে পাইনি। আর তার জন্যেই কিন্তু নদীতে যেতে পারছি না। একটা কথা না বললেও পারছি না, কারণ বর্ষার বাবা এই মাত্র বলছিল আমরা এই 15 দিনের মতো নৌকা উপরে তুলে দিয়েছি। এই নৌকা ওপরে তুলে দেওয়ার কারণেই কিন্তু আমরা নদীতে মাছ ধরতে যেতে পারছি না। আর এই কয়েকদিন লক্ষ্য করছি আপনারা কিন্তু ভিডিও দেখছেন না ঠিক মতন, আবার স্কিপ করেই দেখছেন। ভালো ভালো ভিডিও দেখানোর জন্য আমরা চেষ্টা করি, নৌকাটা ওপরে বলে ওই জন্য তো মাছ ধরার ভিডিও দেখাতে পারছি না। নৌকা নিচে নামলে খুব সুন্দর সুন্দর ভিডিও, মাছ ধরার ভিডিও আপনাদের দেখাতে পারবো। মানুষের তো সুবিধা অসুবিধা আছে। এই প্রকৃতির কাছে তো কারো কোনো কারুকার্য খাটে না, না? 15 দিন লাগে না নৌকা আলকাতরা দিয়ে শুকাতে, বড় জোর 1 সপ্তাহ হলে হয়ে যায়। সেইটা আজকে 15 দিনের ভিতরে সূর্যের মুখ আমরা দেখতে পাইনি, আজকে সবেমাত্র দেখলাম। তাই এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, তাতে বা কী করে শুকোবে? দেখা যাচ্ছে একটু শুকাচ্ছে, এবার ওই জল পড়ছে তো বৃষ্টি এসে, ওই জল আলকাতরা গায়ে কিন্তু বসে থাকে, টপ টপ বসে থাকে। এবার পরবর্তীতে যে রৌদ্রটা হচ্ছে সেভাবে কিন্তু কাজে দিচ্ছে না। তার ভিতরে আমি সকালবেলা 2 বার ওই পুরানো কাপড়টা নিয়ে গিয়ে জল মুছে দিয়ে এসেছি, যাতে রোদটা ঠিকঠাক পায়। এবার বন্ধুরা কি করছে, সব কিছু এখান থেকে কম বেশি কিন্তু বোঝা যায়, যে ভিডিওর হেডিংস দেখে বা একটুখানি টেনে টেনে ভিতরে ঢুকে যে মাছ ধরা ভিডিও নেই, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তার বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর একদিন বাদেই কিন্তু মাছ ধরার ভিডিও আপনাদের দেখাতে পারবো। একদিন বাদে, হ্যাঁ, মানে আগামীকাল নৌকা নামানোর চিন্তা ভাবনা করেছি। এখন দেখি আজকে সারাদিনে নৌকা কতটা কি শুকাচ্ছে। একদিন বাদে বলছে, এখন নৌকা নামাবে আগামীকাল বলছে। আর আমাদের ভিডিও কিন্তু প্রত্যেক দিনের ভিডিও একদিন আগের থেকে বানানো থাকে আর কি। আজকে যে ভিডিওটা বানানো হয় পরের দিন ছাড়া হয়। হুম। এবার তারপরে যেটা চিন্তা ভাবনা করা হয়েছে সেটা বলো, যে বড়শির দোন দিয়ে মাছ ধরা হবে, তারপরে নদীতে মাছ ধরে রান্না খাওয়া দাওয়া পিকনিক, এই ধরনের ভিডিও অনেক কমেন্ট আসছে এই ধরনের ভিডিও। এবার এই ধরনের ভিডিওগুলো এবার আমরা শুরু করব। শুধু একটু আপনার পাশে থাকবেন, আর কিচ্ছু না। পাশে থাকবেন, যেভাবে আমাদের ভালোবেসে এসছেন বা ভালোবাসছেন সেইভাবে ভালোবেসে যাবেন আর পাশে থাকবেন। মাছ ধরার ভিডিওর বাইরেও কিন্তু আমরা মানে বাড়ির ভিতরের বা খাল বিল যেখানেই যাই করছি না কেন সেইগুলোই আর কি আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনারা কিন্তু সেই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখলে তার ভিতরেও কিন্তু ভালো কিছু পাবেন। তো আপনারা যে কেন দেখছেন না সেটাই তো বুঝতে পারছি না। এই সাথে সাথে আমরা কিন্তু আজকে খুবই খুশি, খুব আনন্দ হচ্ছে, কারণ আমাদের এক দাদা ভাই আমাদের ভিডিও দেখেন, প্রথম থেকেই দেখে আসছেন। এইবার এই চ্যানেলটা কিন্তু খুঁজে পাইনি, আজকেই কিন্তু প্রথম খুঁজে পেলো, বা পরপর উঠে উঠে 15 খান ভিডিওয় কমেন্ট করেছি। আর প্রত্যেক ভিডিওয়ে কিন্তু কমেন্ট করে, আর সবার প্রথমে কমেন্টটা করে। দাদা ভাই কোথায় থাকে? সৌদি আরব। সৌদি আরব। আর দাদা ভাইয়ের নাম আলাউদ্দিন। দাদা ভাই সবাই জানতে পারবে, কারণ কারণ পিছনের সেই ভিডিওগুলো তো এখন নেই বর্তমানে ইউটিউবে। আমাদের কন্টিনিউ যারা আমাদের ভিডিও দেখে আসছে বা কমেন্ট করে আসছে, বা কমেন্ট অনেকে করে না কিন্তু কমেন্ট পড়ে, হ্যাঁ, ঠিক আছে। এবার সেই হিসাবে বিচার করলে সবাই মনে করতে পারবেন আলাউদ্দিন বলে একজন আমাদের দর্শক বন্ধু, সে কিন্তু মানে প্রথম কমেন্টটা সে করতো। এবার এই চ্যানেলে কিন্তু তার কমেন্ট পাই না। এবার এটা আমি বুঝতে পারছি যে এই চ্যানেল সে পায়নি। এবার কি করে যোগাযোগ করব? তার সাথে তো কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থাও নেই, সে থাকে বিদেশে। এবার তার পার্সোনাল নম্বরও আমাদের কাছে ছিল না। এবার স্বাভাবিক কমেন্ট বক্স খুললেই কিন্তু মানুষটার কথা মনে পড়তো। একটু আগে দেখলাম 15টা ভিডিওই কমেন্ট করেছে, মানে একের পর এক পিছনের ভিডিওগুলো টেনে টেনে দেখছেন। তো দাদা ভাই খুব খুশি হয়েছি আপনি আমাদের চ্যানেলটা পেয়েছেন আর প্রত্যেক ভিডিও দেখছেন।
আপনাদের সবাইকে বলছি, আপনারা কিন্তু ভিডিও কমেন্ট করবেন, করলে খুব ভালো লাগবে। আর একটু সবাই একটু শেয়ার করলে আমাদের পুরাতন যে পরিবার, আমাদের যেটা ইউটিউবটা আমাদের পরিবারের মতো, আর আপনারা আমাদের পরিবারের সদস্যর মতো হয়ে গেছেন। এবার সবার কাছে মোটামুটি পৌঁছে যাবে নতুন চ্যানেলটি। বলতে বলতে কিন্তু শুক্তোর তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। এবার মাছ দিয়ে দেবো, উঁচু মাছ। এদিকে ওল আর আলু আর টমেটো একসঙ্গে তো মাছ দিয়ে রান্না করছি, তো তরকারিটা কষিয়ে নেওয়া শেষের পথে। এবার জল দেবো। এত ধোঁয়া হচ্ছে, জ্বলছে কিন্তু কিন্তু কেন যে ধোঁয়া হচ্ছে বুঝতে পারছি না। জল দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছি। রান্না তো শেষের পথে, এইবার খাওয়া দাওয়া করবো, সবাইকে খেতে দেবো। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। এই যে রান্না হয়ে গেছে।